চীনেরা লোহার জাল দিয়ে পাহাড় ঢেকে দিচ্ছে কেন শুনে নিশ্চয়ই অবাক হচ্ছে। তা জানার আগে কে ভালোবেসে থাকলে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে যাবেন। দেখুন, এই অভিনব প্রযুক্তির মাধ্যমে তারা মূলত এক ঢিলে দুই পাখি মারছে, অর্থাৎ পাহাড় ধস এবং ভূমিক্ষয় এই দুটোই রোধ করছে। কিন্তু কিভাবে? প্রথমে ঢালু পাহাড়ের গায়ে লোহার জালের একটি স্তর বিছিয়ে দেওয়া হয় যাতে বৃষ্টি ও বাতাসের কারণে মাটি ক্ষয় হয়ে না যায়। এরপর তারা হাইড্রোসেটিং পদ্ধতি ব্যবহার করে, যেখানে এক ধরনের বিশেষ তরল মিশ্রণে ঘাস, গাছপালা এবং উদ্ভিদের বীজ মিশিয়ে একটি তরল স্প্রে করা হয়। কয়েকদিনের মধ্যে এই বীজগুলো অঙ্কুরিত হয়ে পাহাড়কে সবুজে পরিণত করে। এতে করে ভূমিক্ষয় রোধ হয়, জীববৈচিত্র্য টিকে থাকে এবং সেই সাথে পাহাড় ধসের সম্ভাবনাও কমে যায়। বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার এই কৌশলকে ইকো ইঞ্জিনিয়ারিং বলা হয়। চীনের এই সবুজ বিপ্লবকে কি বিশ্বের অন্যান্য দেশেও করা উচিত নয়? অবশ্যই বন্ধুরা মন্তব্য করে জানাবেন। চীনেরা লোহার জাল দিয়ে পাহাড় ঢেকে দিচ্ছে কেন শুনে নিশ্চয়ই অবাক হচ্ছে। তা জানার আগে কে ভালোবেসে থাকলে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে যাবেন। দেখুন, এই অভিনব প্রযুক্তির মাধ্যমে তারা মূলত এক ঢিলে দুই পাখি মারছে, অর্থাৎ পাহাড় ধস এবং ভূমিক্ষয় এই দুটোই রোধ করছে।